নাই আপনাদের দেশে, কারেন্টও নাই আপনাদের দেশে, খাম্বা আছে, কারেন্ট নাই। 35 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। ঢাকা বর্তমানে দেশের জ্বালানি সমস্যা নিয়ে এক বিশেষ উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দলের নেতারা বিভিন্ন অভিযোগ তুলেছে। জুলাই কন্যা তাহারিমা জান্নাত সুরভি, হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানা জ্বালানি সমস্যা নিয়ে অভিযোগ তুলে কি বলেছেন? ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। এখন সরকার যেহেতু স্বীকার করে না, কিন্তু সারাদিন কারেন্ট থাকে না, আমরা এই কারণে এটা মোমবাতি করে দিই। এবং জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান তেল এবং গ্যাস সিন্ডিকেট নিয়ে কি বলেছেন সেই সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। তেলের সিন্ডিকেট দূর করতে না পারলে আগে বিরিয়ানি খাইব হইলো জামাত এনসিবি। তেলে কেন সিন্ডিকেট? আগে কে বিরিয়ানি খাইব? জামাত এনসিবি। তারপরে খাইব আওয়ামী লীগ, যে তোরা লগে সহযোগিতা করতেছ। তারপরে তারেক রহমানের দল বিএনপি রে জিজ্ঞাসা করব যে আপনারা পারেন না? না পারেন, যদি কয় পারি না তাহলে সাইরা দেন গদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ কয়েক মাস পরে আমি জিহাদ আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি। এখন থেকে এই চ্যানেলে রাজনৈতিক নিত্য নতুন আপডেট দেখতে পারবেন ইনশাল্লাহ। আশা করব সবাই আমার পাশে থাকবেন। তো গাইস, কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় চলে যাই। গাইস, আপনারা জানেন দেশে এখন জ্বালানি সংকট রয়েছে। পাম্পে তেল থাকে না, ঠিকমতো কারেন্ট থাকে না। এই সমস্যাগুলো নিয়ে জুলাই কন্যা তাহারিমা বর্তমান সরকারকে উদ্দেশ্য করে কি বলেছে দেখুন। আর তেলও নাই আপনাদের দেশে, কারেন্টও নাই আপনাদের দেশে, খাম্বা আছে, কারেন্ট নাই, পাম্প আছে, তেল নাই। কিছু যদি না থাকে তাহলে আপনারা এত লোন করতেছেন, এই টাকাগুলো কই যাচ্ছে? আর আপনাদের যে এত কিছু দেখাচ্ছেন, জনগণের উন্নতি করেই যাচ্ছেন আপনারা, তাহলে এই যে উন্নতিগুলো কোথায় যাচ্ছে? গাইস, দিনরাত ঠিকভাবে বিদ্যুৎ থাকে না বলে হাসনাত আব্দুল্লাহ তার এলাকার সাধারণ জনগণকে মোমবাতি বিতরণ করছে। এখন সরকার যেহেতু স্বীকার করে না, কিন্তু সারাদিন কারেন্ট থাকে না, আমরা এই কারণে এটা মোমবাতি করে দিই। শোনেন, সরকার স্বীকার করে না যে সরকারের অভাব আছে, স্বীকার করে। সরকার সংসদে বলে কি যে আমাদের তেল আছে, ওদিন আমি জিজ্ঞাসিলাম না যে আপনি স্বীকার করেন সমস্যা আছে কি আছে না, বললাম না সংসদে। সরকার স্বীকার করছে না দেশে জ্বালানি সংকট রয়েছে, এই বলে অভিযোগ করেছেন হাসনাত আব্দুল্লাহ। এখন সরকার যেহেতু স্বীকার করে না, কিন্তু সারাদিন কারেন্ট থাকে না, আমরা এই কারণে এটা মোমবাতি করে দিই। ও, আপনার কাপড়টা সুন্দর আছে। গাইস, ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারিভাবে সিলিন্ডারের দাম 1900 টাকা বলা হলেও বাজারে 2200 টাকায় বিক্রি হচ্ছে। নমস্কার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্পনগরী। এখানে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, চালকল, মিল, ফ্যাক্টরি আছে, বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। এরপরে পাড়ায় পাড়ায় 2 ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে, কিন্তু সমস্যা হলো সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের কোনো চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। এরপর মন চাইলে গ্যাস আসে 1 ঘন্টার জন্য, তারপরে আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। ঢাকা শহরে বিদ্যুতের লোডশেডিং কম হলেও গ্রামের মানুষ রয়েছে খুবই দুর্ভোগে। একবার বিদ্যুৎ চলে গেলে ফিরে আসার নাম নেই। 1 মিনিট আপনাকে দিলাম। অন্যদিকে যদি আমরা এলপিজির দিকে তাকাই, মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি, তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। শাহবাগী সরকার দলের বিরুদ্ধে স্লোগান শুরু করেছে। তো গাইস, এই সিন্ডিকেটগুলোর জন্য কাকে দায়ী করবেন? এই বিষয়ে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান কি বলেছে দেখুন। তেলের সিন্ডিকেট দূর করতে না পারলে আগে বিরিয়ানি খাইব হইলো জামাত এনসিবি। তেলে কেন সিন্ডিকেট? আগে কে বিরিয়ানি খাইব? জামাত এনসিবি। তারপরে খাইব আওয়ামী লীগ, যে তোরা লগে সহযোগিতা করতেছ। তারপরে তারেক রহমানের দল বিএনপি রে জিজ্ঞাসা করব যে আপনারা পারেন না? না পারেন, যদি কয় পারি না তাহলে সাইরা দেন গদি। তো গদিটা সাইরা দিমু কার কাছে? ভাই ধরেন গদিটা আমাদের বড় ভাই তারেক রহমান মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাইরা দিল, দিব কার কাছে? আমি খায়রুলের কাছে? না, খায়রুলের তো লোক নাই। আমার মনে হয় দেশটা এখন সেনাবাহিনীর কাছে সাইরা দেওয়া উচিত। তাহলে এই সিন্ডিকেট আগে দূর করো, তেল এবং বিদ্যুতের সিন্ডিকেট দূর করো। শেখ হাসিনা এত বড় ফেসিস, সে কিন্তু তেলের ট্যাঙ্কি দিয়ে গেছে এই দেশে, বিদ্যুৎ দিয়ে গেছে, টাকা নিছে, ঘুষ নিছে, কিন্তু বিদ্যুৎ দিছে, এই রাস্তা কইরা গেছে, পারছে না? খায়রুল ভাইয়ের কথাগুলো শুনলে যদিও হাসি থামানো যায় না, তবে বর্তমান পরিস্থিতি নিয়ে যে যার মতো মন্তব্য করছে। তবে গাইস, আপনার কোনো অভিযোগ থাকলে, আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।